এখন বলেন তো দেখি কুমিল্লা জেলার মধ্যে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সরম। সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। এ কথা কন না গা? সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আর ওনা যদি আমার দিকে তাকালে এরকম হাতের মধ্যে নিয়ে শুধু এরকম দড়ির মতো পেঁচাই একেবারে পেঁচে পেঁচে সাপের মতো চেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক ঠিক। এ কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠন তো দেখি। ওই যে একজন ও বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। আমার ভাইরা শোনেন, আসার জন্য বলিনি, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। সেটা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কন না কেন? বলেন তো ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথাটা বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে পারবেন, এই ভেদের পরিমাপ হবে এক দিকের অর্ধেক, মানে হলো এক মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। ওই বাদ পার তাও আর ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? আর বাঁকা আরক যদি হাতুড়তে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পর রাসূল জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, দুইটি কারণে অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এ কার কার বউ কথা শুনে হাত তোলেন তো? না, সবার বউ তো রাবিয়া বসরি। আমার দিকে লক্ষ্য করেন, বর্তমানে কুমিল্লা জেলার যে অবস্থা, স্বামী যদি বউয়ের কথা মতো চলে, এই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এইরকম ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বউয়ের কথা শোনে না, ওই বউ স্বামী থুয়া বাপের বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে ওরা স্বামীর অধীনে থাকতে চায় না, নিজেরা পরিচালক হতে চায়। কিন্তু বলেন তো পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? আল্লাহর কোরআন বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোন নারী প্রধান হতে পারবে না, পরিচালক হতে হবে স্বামীকে হুকুম কার। এ শেষ করে দেবো, একটা মিনিট আমার দিকে লক্ষ্য করেন। এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প হলো প্রেসিডেন্ট। আমেরিকার লোকজন আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইছে। এর বিরুদ্ধে যিনি নির্বাচন করেছে বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, একে আমেরিকার লোক ভোট দেয়নি। আমেরিকার লোক ভালো করে বুঝেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস ভালো না। আমেরিকার লোক বুঝলো রে। আর আমরা বাংলাদেশের 90% লোক বুঝলাম না। মুসলমান 54 বছর পার হয়ে গেল, ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে তুলে দিলাম। এ কথা কোন? এই শেষ কথা ভালো করে বোঝেন, বিদায় নেব। যারা ছেলে মানুষ ভিক্ষা করে এরা হলো ফকির, আর মেয়ে মানুষ যারা ভিক্ষা করে তাদেরকে কি বলে?
ফকিন্নি, জোরে বলেন কি বলে? এইরকম একটা ফকিন্নি আপনাদের গ্রামে ভিক্ষে করতে আসছে। আমার দিকে তাকান, একটা বাড়িতে যেয়ে দেখে বেটার বউ আর শাশুড়ি ঝগড়া করতেছে। এই ফকিন্নি যে ভিক্ষে চাইছে বেটার বউয়ের কাছে, বেটার বউ 5 কেজি চাল বের করে ফকিন্নির সোনার ভেতরে দিয়ে ব্যাগের মধ্যে দিয়ে বলছে, যা নিয়ে চলে যা। ফকিন্নি 5 কেজি চাল নিয়ে পুরো গ্রাম ঘুরতিছে আর বলতিছে, শাশুড়ি বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। পুরো গ্রাম ঘুরতি তার সবার কাছে বলতিছে। একটা মহিলা শোনার পরে শাশুড়িকে যেয়ে বলেছে, তোমার বেটার বউ কিন্তু 5 কেজি চাল ফকিন্নিকে দিছে। ও মাথা গরম, দৌড়ে আসে ফকিন্নির চালের ব্যাগ কারে নিয়ে ঘরের মধ্যে ঢুকে সব ব্যাগের চাল ডাবরের মধ্যে তার পাতিলের মধ্যে ঢেলে নিছে। 5 কেজি দিয়েছিল বেটার বউ, সেটাও নেছে। আরো 5 কেজি পুরো লাকসাম সকাল থেকে ঘুরিয়ে পাইছিল, ওই 5 কেজি উঠেছে। তাহলে যেই ফকিন্নি ঝোলার চাউল রক্ষা করতে পারে না, ওই ফকিন্নি কি দেশ রক্ষা করতে পারবে? গত 16 বছরে করছেও তাই, দেশটা রক্ষা করতে পারেনি। পুরো বাংলাদেশটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি, আগামী নির্বাচনে আর কোন মহিলাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখান।